ফরিদপুরে দুই সহোদর ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে, অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই, তারা কাজ করতেছিল। কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই। এমনকি মিডিয়ায় আমরা যা দেখতেছি, মনে হয় যেন এদেশে মিডিয়ার নাই, ভারত পরিচালিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে। সব জায়গায় তো ভারত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কে এমপি হবে, কে মিনিস্টার হবে, কার চাকরির পদোন্নতি কখন হবে, কোন জায়গায় হবে, এ তো আমাদের দেশ নির্ধারণ করে না। এমনকি আপনারা জানেন আমাদের নৌবন্দরগুলি কি অবস্থায় আছে অনেকেই জানেন না। যদি আমাদের দেশের কোনো জাহাজ মাল খালাস করে, সেখানে যদি ভারতের কোনো জাহাজ আসে, আমাদের জাহাজ সরে যেতে হবে, ভারতের জাহাজকে মাল খালাস করতে দিতে হবে। মন্দিরে যারা আগুন দিয়েছে, আপনিও তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন, আমরা এটা দাবি করছি। আর যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে, বাংলার জমি তাদের বিচার করতে হবে। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময়ে বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। এদেশের মুসলমান স্বাধীন নয়, সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে। তাদের গলার মধ্যে গোলামের জিনজির লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে ঢাকা ইউনিভার্সিটি নওয়াব সলিমুল্লাহ ডানকি ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল। সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না, ইফতার করতে পারবে না, সেখানে পূজা চলবে, মঙ্গল শুভ যাত্রা চলবে। এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। কালকে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, আমরা স্বাধীনভাবে থাকতে চাই, গোলাম হিসেবে থাকতে চাই না, গোলাম হিসেবে আসতে চাই না। বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না। যদি সরকার আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে, এমন কর্মসূচি দিবে, যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না, মুদির